আলামিন, এর আগের সংবাদ সংযোগে আপনার সাথে কথা হচ্ছিল, তখন 6 জনের মৃতদেহ উদ্ধার হওয়ার কথা জানালেন, কিন্তু এইমাত্র আমরা জানলাম যে 7 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যাকে আরো বাড়ার আশঙ্কা আছে কিনা, এবং পুলিশ মৃতদেহের ব্যাপারে সবশেষ কি তথ্য জানিয়েছে? ধন্যবাদ শ্রাবণী। আহ, মৃতের সংখ্যাটি নিয়ে একটু কনফিউশন ছিল। সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা কনক্রিট মেসেজ সেটা হচ্ছে যে এই ঘটনাস্থল থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং 3জনকে মুমূর্ষু অবস্থায় চাঁদপুর সদর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে 2জন মারা যায়। তাতে নিহতের সংখ্যা সর্বশেষ হচ্ছে 7 জন। এর বাইরে যিনি চিকিৎসাধীন ছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহ, আর এখানে পুলিশ ঘটনাস্থলে এখনো আছে। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে আসতেছে এবং তারা এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটি নিশ্চিত করেছে চাঁদপুরের নৌ অঞ্চলের নৌ পুলিশ সুপার, তিনি জানিয়েছেন যে এটি ডাকাতিও হতে পারে। তবে প্রাথমিক যে ধারণা, তিনি বলছেন যে এই যে জাহাজগুলো এগুলোতে যারা থাকেন তাদের কাছে খুব বেশি দামি মালামাল থাকে না এবং তাদের কাছে মূল্যবান টাকা পয়সা বা অন্য কিছু থাকে না বিধায় এইখানে যে নিহতের ঘটনা সেটিকে তিনি পূর্ব শত্রুতার জের হিসেবেও মানে আশঙ্কা প্রকাশ করছেন। এবং তিনি জানিয়েছেন যে এই যে ঘটনা এখানে এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের কারোই এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদেরও তারা পরিচয় নিশ্চিত করতে পারেননি এখন পর্যন্ত। এবং যিনি চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা যাকে প্রেরণ করা হয়েছে তারও কোনো পরিচয় নিশ্চিত করা যায়নি। আর এই যে জাহাজ এমবি আল বাখেরা, এই জাহাজটির মালিক হচ্ছে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজ। এই বৃষ্টি এন্টারপ্রাইজের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের কাছ থেকে কোনো তথ্য পেলেও হয়তো পুলিশ তাদের পরবর্তী করণীয় ঠিক করতে পারবেন এবং তাদের যে আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি এখন পর্যন্ত লাশের সুরতাল করছেন বলে এখানে সদর যে আমাদের সদরের চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানিয়েছেন। আমরা এই মুহূর্তে উনি আমাদের কাছে নেই, আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে ঘটনাস্থলে অর্থাৎ ক্রাইম সিন আসলে তারা তাদের এখন তারা পুলিশ সুরতাল রিপোর্ট প্রতিবেদন করছেন। সুরতাল এইটা করার পরে ক্রাইম সিন আসলে তাদের যে ক্রাইম সিনের যে আলামত সংগ্রহের যে বিষয়টি আছে সেটি করার পরেই তারা আসলে লাশগুলো পরবর্তী যে ব্যবস্থা মর্গে নেয়া এবং হচ্ছে আইনি যে প্রক্রিয়া আছে সেটি তারা সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। আলামিন, আমরা দেখি যে যে কোনো দুর্ঘটনা ঘটলে যারা খোঁজ খবর রাখেন তাদের স্বজনরা কিন্তু এসে উপস্থিত হয়। সেখানে চাঁদপুরে যেখানে জাহাজটি পাওয়া গেছে সেখানে কোনো স্বজনের উপস্থিতি কি দেখেছেন কিনা, বা বৃষ্টি এন্টারপ্রাইজের যাদের জাহাজ তাদের কোনো কর্তৃপক্ষ কি সেখানে এসেছে? না, এখন পর্যন্ত বৃষ্টি এন্টারপ্রাইজের থেকেও কেউ আসেনি এবং স্বজন আসারও কোনো খবরও পাওয়া যায়নি। অর্থাৎ বৃষ্টি এন্টারপ্রাইজ যেটি জানিয়েছে, পুলিশের বরাতে পুলিশ যেটি জানিয়েছে, বৃষ্টি এন্টারপ্রাইজের সাথে কথা বলার পর বৃষ্টি এন্টারপ্রাইজ জানিয়েছে যে তাদের জাহাজটি যথাসময়ে এই যে সারবাহী যে জাহাজটি এটি যথাসময়ে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে না পৌঁছানোর কারণে তারা জাহাজের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলেন এবং জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। তারা সেটি করতে না পেরে তারাও তাদের যে প্রক্রিয়া থাকে আইনি প্রক্রিয়া, আইনের সহায়তা নেয়, তারা সেটি নেওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যেই এখান থেকে 999-এর মাধ্যমে, জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে এখানকার যারা মাঝি ছিলেন মানে জেলে ছিলেন তাদের পুলিশের বলছে যে জেলেরা তাদের 999-এর মাধ্যমে এখানে ঘটনাটি ঘটছে এই মর্মে তাদেরকে জানানোর পরে তারা আসলে এখানে এসে তাদের যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করার চেষ্টা করছে না। আসার বিষয়টি হচ্ছে যে এখন পর্যন্ত আসলে কারা মারা গেছেন এখনো যেহেতু পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি এন্টারপ্রাইজের মাধ্যমে যখন তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে তখন তারা হয়তো তাদের এখন এই যে গণমাধ্যমে খবর আসছে যে এমডি আল বাকেরাতে এই নিহতের ঘটনা ঘটছে, তখন হয়তো তারা কেউ যখন জানবে এই খবরটি পাবে তখন হয়তো তারা এখানে আসার চেষ্টা করবেন বা আসবেন। এখন পর্যন্ত স্বজন বা বৃষ্টি এন্টারপ্রাইজ স্বজনরা আসেন, এবং কিন্তু এখানে আমরা জানি যে যাদের মালিকানায় জাহাজ থাকে তাদের কাছে প্রত্যেকটি সদস্যদের নাম ঠিকানা থাকে। হয়তো বৃষ্টি এন্টারপ্রাইজ যদি আনুষ্ঠানিকভাবে আসে সেই তথ্য আমরা পাবো। একটি বিষয় জানতে চাই, আমরা যেটি জেনেছি যে যেহেতু কোনো অভিযোগ নেই, ময়নাতদন্ত ছাড়াই সেই মরদেহগুলি হস্তান্তরের একটি বিষয় আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে পরিচয় কি করে নিশ্চিত হওয়া যাবে, বা দুর্ঘটনার আলামত বা কিভাবে সংগ্রহ করবে পুলিশ, এ বিষয়ে কি বলছেন? দুর্ঘটনার যে এখানে যে ঘটনাস্থলের যে আলামত সংগ্রহ করা সেটি করার জন্য পুলিশের যে বিশেষায়িত টিম সিআইডির ফরেন্সিক টিম এখানে আসছে। তারা আসলে তাদের যে যথাযথ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনেই তারা আসলে তাদের এই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করবে এবং
ঘটনার যে রহস্য উদ্ঘাটন সেটি তারা চেষ্টা করবে। আর শ্রাবণী, আলামিন, আরেকটি বিষয় জানতে চাই যে মরদেহ যে উদ্ধার হচ্ছে প্রাথমিকভাবে সেগুলো কোথায় রাখা হয়েছে এবং মরদেহ হস্তান্তরের পরবর্তী প্রক্রিয়াগুলো কি, যেহেতু এখনো পর্যন্ত স্বজনদের কোনো নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি, সেই মরদেহগুলো কিভাবে সংরক্ষণ করা হবে জানতে চাই। আসলে এই যে মরদেহগুলো এখনো জাহাজে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং সিআইডির ক্রাইম সিন আসছে। অর্থাৎ এই যে সুরতহাল রিপোর্ট এবং সিআইডির ক্রাইম সিন থেকে তাদের যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ শেষে প্রাথমিক তথ্য হচ্ছে এগুলি সদর হাসপাতাল অথবা চাঁদপুর যে সদর মডেল থানা আছে সেখানে লাশগুলো নিয়ে যাওয়া হবে। সেই লাশ সেখানে যাওয়ার পরে বৃষ্টি এন্টারপ্রাইজ বা কোনো স্বজন আসলে তখন আইনগত যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনেই তাদেরকে লাশগুলো হস্তান্তর করা হবে। আর তিনজনের মধ্যে যে দুজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়, তাদের লাশ দুটি এখনো চাঁদপুর সদর হসপিটালেই আছে। আর বাকি একজন যিনি ছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। শ্রাবণী, আলামিন ভাই, সবশেষ তথ্য জানতে চাই যে এই এমন একটি দুর্ঘটনা ঘটেছে, ডাকাতির ঘটনা বলা হচ্ছে, আবার বলা হচ্ছে যে নিজেদের মধ্যেও কোনো কলহের জেরে হতে পারে, সেক্ষেত্রে পুলিশ কি কোনো ধরনের মামলা দায়ের করেছে কিনা বা মামলা দায়ের করলে অভিযোগে কি বলা হয়েছে জানতে পেরেছেন? আচ্ছা, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ নৌ পুলিশের পুলিশ সুপার যিনি আছেন চাঁদপুর অঞ্চলে, তিনি সৈয়দ মুশফিকুর রহমান, তিনি বলেছেন বা তিনি ধারণা করছেন যে যেহেতু এইসব জাহাজগুলোতে যারা নাবিক বা যারা থাকেন তাদের কাছে মূল্যবান কোনো মালামাল থাকে না। আর এই যে তাদের উপর যে নৃশংসভাবে দেশীয় অস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটেছে, এর মধ্যে আসলে মরার মতো কোনো আলামত এখানে নেই এবং এই সারগুলো নিয়ে যাওয়ারও কোনো চিহ্ন তারা পাননি। তাতেই তারা ধারণা করছেন যে এটি পূর্ব শত্রুতার জেরেই এই নৃশংসতা। অর্থাৎ যেভাবে বিকৃত করে খুনগুলো সংঘটিত হয়েছে, তাতে আসলে এটাকে স্বাভাবিক ডাকাতি বলেও তারা মনে করছেন না। তারা ধারণা করছেন যে পূর্ব শত্রুতা এবং সেই শত্রুতার জেরে এই ধরনের একটি জেরেই হত্যাকাণ্ড ঘটতে থাকবে। আলামিন ভুঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আমরা আপনার মাধ্যমে দর্শকদের প্রতি ঘন্টার আপডেট জানিয়ে